হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল 7 স্টার বাংলা টপ। আপনি যদি অজানা আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 মিনিট এট দ্য বেস্ট মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার। পৃথিবী যেমন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে, তেমনই টেকনোলজি পৃথিবীর সাথে তাল মিলাইতেছে। তাই তো এগিয়ে যাচ্ছে টেকনোলজির নতুন নতুন আবিষ্কার। নাম্বার 1, জাপানি সুপার ড্রোন কার। এই আনকমন কারটি জাপানে একটি জাদুঘরে অবস্থিত। তবে এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে 2021 সালের 10 ডিসেম্বর এবং এই অসাধারণ কারটি শুধু মিউজিয়ামে রাখা হয়েছে সাধারণ মানুষকে দেখানোর জন্য। কিন্তু গবেষকরা বলেছে এরকম ধরনের সুপার ড্রোন কার বেশ কয়েক বছর পরে মার্কেটে অনেকগুলো পাওয়া যাবে। তবে এই ড্রোনটিতে 4টি পাখা লাগানো হয়েছে। এতে একসাথে 2জন মানুষ ভ্রমণ করতে পারবে, তবে 2জনের বেশি না। আরেকটি মজার তথ্য হচ্ছে এই সুপার কারটি চালানোর জন্য কোনো প্রকার জ্বালানি ব্যবহার করা হয় না, শুধুমাত্র ইলেকট্রিসিটি দিয়ে চলে থাকে, যা অনেক পরিবেশ দূষণমুক্ত বলা যায়। তবে এই কারটিতে বেশ কয়েকটি পাওয়ারফুল ব্যাটারি লাগানো হয়েছে, যা একবার চার্জ করলে 1 নাগাদ 30 দিন চলতে পারবে। কিন্তু বলা যায় ওই সুপার কারটি দেখতে অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে সুপার কারটির সৌন্দর্য তা কমেন্ট করে জানাবেন কিন্তু। নাম্বার 2, দ্য ডায়মন্ড শিপ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা মার্কেটে আসতেছে অজানা অদ্ভুত কিছু টেকনোলজি যানবাহন। তবে এই যানবাহনগুলো বলা যায় সাধারণ মানুষের জন্য অনেক নিরাপদ। এই যানবাহনগুলোতে ভ্রমণ করলে কোনো প্রকার ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। তবে এগুলোতে ভ্রমণ করা অনেক স্বপ্নের ব্যাপার। কেমন লেগেছে এই আনকমন দ্য ডায়মন্ড শিপটি? ভালো লাগলে একটা লাইক দিন। নাম্বার 3, দ্য ট্যাফিক্স ফ্লাই কার। ফ্লাই কারটি বর্তমানে সারা পৃথিবীতে অনেক জনপ্রিয়। এই কারটি মাটিতে এবং আকাশে চলতে পারে। তবে বলা যায় কারটি দেখতে অনেক সুন্দর। এতে দুই পাশে 2টি হাইড্রোলিক পাখা লাগানো হয়েছে, যা দেখতে অনেক ইউনিক হয়ে থাকে। তবে কারটিতে একসাথে 4জন মানুষ ভ্রমণ করতে পারে। কিন্তু আরেকটি মজার তথ্য, এই কারটি কন্ট্রোল করতে কোনো মানুষের প্রয়োজন হয় না। এটা অটোমেটিক নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে। আমার কাছে এই আনকমন কারটি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাম্বার 4, দ্য সাপোর্ট চায়না বাস। এই বাসগুলোকে রাস্তার মধ্যে ব্লক ও যানবাহনগুলোকে আলাদা করার কাজে ব্যবহার করা হয়। আমার কাছে এই আনকমন টেকনিকটি অনেক সুন্দর মনে হয়। তবে বলা যায় চায়নাদের কাজের ধরন একেবারে ইউনিক। আশা করা যায় এরকম মেশিনগুলো আমাদের দেশে আরও অনেকগুলো আনা হবে। নাম্বার 5, দ্য ফায়ার ট্রাক্টর। এই গাড়িগুলো জাপানের নিশান কোম্পানিতে অনেকগুলো তৈরি করা হয়েছে, যা দেখতে যেমন সুন্দর তেমনই অনেক পাওয়ারফুল। তবে এই গাড়িগুলো দিয়ে অনেক ভারী ভারী মালামাল বহন করা হয় এবং গাড়িটি অনেক আগুনের ডলকা ছাড়তে পারে। একটু মজা করলাম আপনাদের সাথে। নাম্বার 6, ফার্স্ট এনার্জি মিনি বাইক। এই অদ্ভুত বাইকটি চায়নায় অবস্থিত। এতে একটি 100 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তবে বাইকটি অকটেল দিয়ে চলে থাকে।
এটি বিশেষভাবে স্লিপিং করতে ব্যবহার করা হয় এবং এই ব্যাগটি অনেক শক্তিশালী। নাম্বার 7, নেপালি সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের দেশে আমরা অনেক কন্ট্রাকশনের কাজ দেখেছি, তবে সেখানে সিমেন্ট, বালি, পাথর এর মিক্সগুলো মেশানোর জন্য অনেক বড় বড় মেশিন ব্যবহার করা হয়। কিন্তু দেখুন নেপালিদের কাজ একটি ড্রাম দিয়ে কিভাবে মিক্সার মেশিন তৈরি করেছে। নাম্বার 8, রোবট ডাইনোসর। সারা পৃথিবীতে ডাইনোসর একটি বিলুপ্ত প্রাণী, কিন্তু উত্তর কোরিয়ার গবেষকরা ডাইনোসরকে মনে করে এই বিশাল আকারের রোবট ডাইনোসরগুলো তৈরি করেছে। বলা যায় তাদের হাতের কাজ ও তাদের টেকনোলজি অনেক ইউনিক। এই ডাইনোসরগুলো দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে উত্তর কোরিয়াতে। আপনাদের কাছে কোন তথ্যটি ইউনিক বা নতুন মনে হয় তা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।